শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত যে অধ্যায়টি গত ক্লাসে করেছিলাম সেই অধ্যায়টি এখন আবার, যেহেতু একটা ক্লাসে একটা অধ্যায় শেষ করা যায় না, অনেক কিছু থেকে যায়, সেই জন্য আমি 10.2 এর আগে শুরু করেছিলাম। আজকেও সমস্যা করাবো 10.2। তোমরা পৃষ্ঠা 237 পৃষ্ঠা খোলো। 237 পৃষ্ঠা, 237 পৃষ্ঠা 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক দেখো। এটা আছে যে পি মাইনাস হাফ এক্স 6, এর উপরে 6 আছে। তাহলে এইটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। এটাকে আমরা লিখতে পারি, এখন লিখব যে আমরা সাহায্যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটা লিখবো যে পি মাইনাস এক্স বাই 2 6। খেয়াল করো, এখানে এক্স এক্স দিয়ে 1 কে আমরা গুণ করেছি, এক্স দিয়ে 1 কে গুণ করেছি। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। নিয়ম হচ্ছে এই যে পাওয়ারটা থাকবে সে পাওয়ার উপর আমরা 6 দিব, তারপরে প্লাস 6 c1 পি এর উপরে 5 আর মাইনাস এক্স বাই 2 এর উপরে 1। খেয়াল করো, এখানে এই প্রথম রাশিটা আছে পি, দ্বিতীয় পদ বা রাশি আছে এক্স মাইনাস 2, এই পাওয়ার হচ্ছে 6। তাহলে প্রথম রাশির উপর পাওয়ারটা হবে, তারপরে আমরা ওই দিনের মতো 6c1 লিখবো। এখানে পাওয়ার 6 ছিল, এখানে 5 হয়ে যাবে, আর এই দ্বিতীয় রাশির সঙ্গে পাওয়ার 1 হবে, যেন এই 5 আর 1 যোগ করলে যেন 6 হয়। তারপরে আমরা লিখবো যে 6c2 p4 মাইনাস এক্স বাই 2 তারপরে আমরা এটা ডট ডট দিব। আমাদের যেহেতু এখানে প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্নটা, যে পি মাইনাস হাফ এক্স বাই 6 সমান দেওয়া আছে আর মাইনাস 96 এক্স, এটা দেওয়া আছে এরকম পি হাফ এক্স সমান আর মাইনাস 96 এক্স প্লাস এক্স এক্স স্কোয়ার, এইটাই দেওয়া আছে। এটা সমান এটা দেওয়া আছে। যেহেতু আমাদের ডান পক্ষে এখানে এক্স আছে আর এক্স স্কোয়ার, তাহলে যাতে এক্স স্কোয়ার হয় আমরা তার বাইরে যাব না। এখানে এটার কাজটা করলে এক্স স্কোয়ার হবে। এটা যদি আমরা সরল করি, এটা দেখো পি 6 আর এটা 6 1 পি 5, এটা এখানে মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে লিখবো ইনটু এক্স বাই 2 লিখবো। খেয়াল করো 6 ইনটু 5 1 ইনটু 2,
ইন্টু p4 x স্কোয়ার বাই 4। খেয়াল করো এখানে আমরা লিখতে পারি, দেখো এই c1 আছে, এখানে 1 হবে, এই 2 c2, এখানে দুইটি পদ হবে, 1 ইন্টু 2 হবে, ওই দিনও বুঝিয়েছিলাম। এটা হবে 6 ইন্টু 5 হবে। এখানে দেখো এই 6 এর পরে 5 p এর উপরে, তারপরে 4, এখানে x/2 এর উপর 1, তারপরে এখানে 2। এখন আমরা দেখো এটা কাটলে 3 থাকে, 3 হয়, আর এটা কাটলে হয় যে 3। তাহলে আমরা p6 মাইনাস 3p5x প্লাস 15p4x স্কোয়ার বাই 4 হবে, px স্কোয়ার বাই 4 হবে। খেয়াল করো এখানে আমরা এই 2 আর 6 যদি কাটাকাটি করে তাহলে 3 হবে, এই 3p5 আর x থাকে x, আর এখানে 2 আর 6 কাটা যাবে, হবে যে 3 3 5 15 হবে, 15p4x স্কোয়ার, নিচে থাকে 4, নিচে থাকে 4। এখন আমরা লিখতে পারি অতএব p মাইনাস x/2 6 সমান অতএব আমরা লিখতে পারি এই p6 অতএব p6 3p5x 15p4x স্কোয়ার বাই 4 প্লাস ডট ডট সমান সমান আর মাইনাস 96x প্লাস x স্কোয়ার। খেয়াল করো এখানে যেহেতু আমি এখানে প্রশ্নটা লিখেছি এটা সমান এটা, আর এটার আমরা দ্বিপদী বৃষ্টিতে বের করেছি 3টি পদ। 3টি পদ মানে যেহেতু এখানে x আছে আর x স্কোয়ার আছে, যেহেতু এটার মান এই 3টা, তাহলে আমরা লিখতে পারি এত সমান এত। দেখো এখানে এই দ্বিতীয় পদ, এখানে x আছে, দ্বিতীয় পদে 96 আছে আর x আছে, আর এখানে আছে মাইনাস 3p5x, এখানেও x আছে। খেয়াল করো এটাও x, এখানেও x, তারপরে যদি x থাকে তাহলে লিখতে হয় যে উভয় পক্ষ হতে x সমীকৃত করে পাই, উভয় পক্ষ হতে x সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করলে এই 3p5 সমান 96। খেয়াল করো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সেজন্য আমরা এখানে x আছে, এখানে x আছে। দেখো এটার x এর সহগ -96, এখানে x এর সহগ হচ্ছে -3p5, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসটা আমরা লিখবো না, মাইনাসটা আমরা লিখবো না, তাহলে এটা মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসটা আমরা লিখবো না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p5 96/3 বা p5 এটা 32 হবে, এটা 32 হবে। এখানে আমরা আবার লিখবো যে p5 সমান 2 এর উপরে 5, অতএব p সমান 2। এখানে পাওয়ার যেহেতু উভয় পক্ষে সেম, এটাও 5 এটাও 5, এই পাওয়ারটা 5 এই পাওয়ারটাও 5, তাহলে 5টা চলে যাবে, তাহলে p সমান 2 হবে। এখন আমরা এটা
এটা পি 6 পি টু দি পাওয়ার 6 আর এখানে আছে আর, এটা দ্রব্যপদ। যেহেতু এখানে এক্সও নেই এখানেও এক্স নেই, আর এর মধ্যেও কোনো এক্স নেই, পি এর মধ্যেও কোনো এক্স নেই, তাহলে আমরা এখন লিখতে পারি যে দ্রব্যপদ সমীকৃত করে পাই। এখন লিখবো যে দ্রব্যপদ সমীকৃত করে পাই। দ্রব্যপদ সমীকৃত করে পাই। দ্রব্যপদ সমীকৃত করে পাই। দ্রব্যপদ কেন লিখছি? কারণ এখানে এই পি এর সঙ্গে কোনো এক্স নেই, আর এর সঙ্গে কোনো এক্স নেই। দ্রব্যপদ, তাহলে আমরা লিখতে পারি যে পি 5 ইকুয়াল টু আর। তাহলে আমরা যেহেতু আগে আমরা পি এর মান পেয়েছি 2, পি এর মান যেহেতু 2 পেয়েছি, তাহলে পি এর মানটি বসিয়ে দেব 2 এর উপরে 5 সমান আর। তাহলে পি এর উপরে 5 হচ্ছে, পি এর উপরে 6, পি এর উপরে 6, পি এর উপরে 6, এটা হচ্ছে পি এর উপরে 6 আর এটা হচ্ছে আর। তাহলে পি এর উপরে 6 তার মানে 2 এর উপরে 6, 2 এর উপরে 6 হবে যে 64 ইকুয়াল টু আর। অতএব আর ইকুয়াল টু 64, আর ইকুয়াল টু 64। এখন আমরা দেখো এখানে এস এক্স স্কয়ার আছে, এক্স এক্স স্কয়ার, তার মানে এখানে এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার আছে। তাহলে লিখবো যে আবার উভয় পক্ষ হতে তোমার, আমরা যেহেতু এখানে জায়গা নেই এখানে আমরা লিখি যে আবার এক্স স্কয়ার সমীকৃত করে পাই। আবার এক্স স্কয়ার সমীকৃত করে পাই, এক্স স্কয়ার সমীকৃত করে। তাহলে এখানে এক্স স্কয়ার বাদে এক্স স্কয়ারটা বাদ দিতে হবে, এখানেও এক্স স্কয়ার আছে এখানেও এক্স স্কয়ার আছে, তাহলে এখানে 15p4 লিখবো, নিচে 4 লিখবো, এক্স স্কয়ারটা থাকবে না। 15p4 নিচে 4 সমান এস, এটা হচ্ছে এস এক্স স্কয়ার আর এটা হচ্ছে 15p4 এক্স স্কয়ার। তাহলে আমরা এক্স স্কয়ারটা তুলে দিব, তাহলে উভয় পক্ষ থেকে যেহেতু সমীকৃত করে মানে ওইটা তুলে দেওয়া হয়। তাহলে আমরা যেহেতু পি এর মান আগেই পেয়েছি, পি এর মান যেহেতু আগে আমরা পেয়েছি, তাহলে 15 গুণন 16 4 সমান এস, তাহলে 4 বা 4 15 60 is equal to s, অতএব s equal to 60, s equal to 60। দেখো এখানে আমরা যেহেতু আমরা প্রথমে আমরা পি এর মান পেয়েছি, এখানে পি এর মানটা বসিয়েছি, তাহলে 2 এর উপরে 4 হচ্ছে 16, এই 4 দ্বারা 16 কে কাটলে 4 হবে, 4 15 60 হবে, অতএব এর সমান 60। তাহলে আমরা লিখতে পারি অ্যানসার লিখতে পারি যে পি ইকুয়াল টু 2, তারপরে আর ইকুয়াল টু 64 আর এস ইকুয়াল টু 60। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো আমি আবার একটু বলতেছি, এটা দ্বিপদী বৃত্তির সাহায্যে আমরা লিখেছি। এই এটা এটা তো আমি আগেই বুঝিয়েছি। এই যেহেতু এটা মানে এটা, তাহলে এটার সমান আমরা ওই যে ওইটা আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার লিখবো। আর আমরা তো প্রথমে এই প্রথমে এক্স কে সমীকৃত করেছি, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আর মাইনাসটা আমরা পরিহার করেছি, মাইনাসটা বাদ দিয়েছি যেহেতু এখানেও মাইনাস আছে
এখানে মাইনাস আছে, তাহলে পি এর মান পেয়েছি। তারপরে দ্রব্যপদ এখানে পি এখানে আর, এটা দ্রব্যপদ আমরা সমীকৃত করেছি, আর ওইখানে আমরা এক্স স্কয়ার সমীকৃত করেছি। এক্স স্কয়ার সমীকৃত করাতে এই এক্স স্কয়ারটা আর এখানে এক্স স্কয়ারটা থাকবে না, থাকবে যে 15p4/4 আর সমান সমান এস। আমরা পি এর মান বসিয়েছি, 16 হয়েছে, কাটলে 4 হবে, 4 15 60 হবে, 60। আমরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন তোমরা 12 নম্বর অঙ্কটি দেখো। 12 নম্বর, আমি প্রশ্নটা বলতেছি যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 + x/4 10⁶ কে x³ পর্যন্ত বিস্তৃত করো। উহার সাহায্যে 1.99756 এর আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে 12 নম্বর অঙ্কটা হচ্ছে 2 + x/4, 2 + x/4 x/4 6। এখন লিখবো যে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। তাহলে 2 + x/4 6, তাহলে লিখবো যে 2 এর পরে 6 লিখবো, 6c1 লিখবো, 2 এর পরে 5 লিখবো, x/4 এর উপরে 1 লিখবো, তারপরে 6c2, 2 এর পরে 4 লিখবো, x/4 2 লিখবো, তারপরে 6c3, 2 এর কিউব লিখবো, x/4 হোল কিউব লিখবো, প্লাস ডট ডট দিব। খেয়াল করো, আমরা এই দেখো এখানে পাওয়ার 6 আছে, সেই জন্য আমরা 2 এর উপর 6 লিখবো, 6c1 2 5, এখানে 5 হবে, 2 এর উপরে 6 5 4 3। এখন x/4 এর উপরে 1, x/4 এর উপরে 2 আর x/4 এর উপরে 3। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন 2 এর উপরে 6 হচ্ছে 64 প্লাস 6 1, 2 এর উপরে 5 হচ্ছে 32 x/4, আর এটা কাটলে হবে যে 8, আর এটা 6 × 5 1 × 2 × 16 x²/16। তাহলে খেয়াল করো, এখানে এই 16 আর এই 16 কাটা যাবে, এখানে 2 আর 6 কাটা যাবে, 5 হবে, 4 8 কত 32, 4 8 32। এখানে 2 দ্বারা 6 কে গেলে 3 হবে, আর 16 16 কাটা। তারপরে আমরা 6 × 5 × 4 1 × 2 × 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 কাটা, আর 2 এর কিউব হবে 8, আর এখানে হবে যে x³/64। তাহলে 8 8 64, আবার এই 4 দিয়ে কাটলে হবে যে 2।
দেখো তাহলে এটা এখানে হচ্ছে যে 64 প্লাস এখানে 4 আটা 32, 4 আটা 32, 6 আটা 48 এক্স, 48 এক্স প্লাস এখানে 3 5 15, 15 এক্স স্কোয়ার, 15 এক্স স্কোয়ার হবে। এটা কাটা 16 16 কাটা 2 দ্বারা 6 কে 3, 3 5 15 এক্স স্কোয়ার। এখানে 3 দুগুণে 6, 6 6 কাটা 5 থাকে, 4 8 দ্বারা 64 কে 8 8 64, আবার 4 দ্বারা 8 কে গেলে 2, এখানে 5/2, এটা হচ্ছে 5/2, 5x³/2 প্লাস ডট ডট। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্ন মতে 2 প্লাস x/4 6 দশমিক 9975, 0.9975। দেখো এর উপরেও পাওয়ার 6, এই দুটো সমান কেন? কারণ এইটাও পাওয়ার 6, এটাও পাওয়ার 6। এখন আমরা পাওয়ার 6টা তুলে দিব। 2 প্লাস x/4 0.9975 হবে। আমরা 2 কে পক্ষান্তর করে দিব, 2 কে আমরা পক্ষান্তর করে দিব 0.9975 মাইনাস 2, তার বা x/4 এখানে হবে যে মাইনাস 0025। আমরা যদি এখানে 2 থেকে যদি এটা বাদ দেই তাহলে এটা হবে, যেহেতু 2 বেশি সেজন্য এটা মাইনাস হবে। এখন 4 দ্বারা আমরা আর গুণন করব, 4 দ্বারা আর গুণন করলে বা x সমান হবে যে 4 দ্বারা আর গুণন করলে হবে যে 0.01, 0.01। তাহলে আশা করি বুঝতে পেরেছো এতটুকু। এটা তো আমি আগেই বুঝিয়েছি। তাহলে এটা প্রশ্ন মতো আমরা লিখবো যে এটা সমান এটা। কেন লিখছে? কারণ এটাকে মান বের করতে হবে। এখানে এই সিস্টেমে আমরা আগে x এর মান বের করব। এই যে 6 6 পাওয়ারটা উঠে যাবে, আমরা 2 কে পক্ষান্তর করেছি, আর 2 থেকে এটা বাদ দিলে এটা বিয়োগ করলে এটা থাকে। আর আমরা 4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 0.01 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 2 প্লাস x/4 6 সমান আমরা আগে যেটা পেয়েছি 64x প্লাস 48x প্লাস 15x² প্লাস আমরা এটাকে এই 5/2 কে আমরা 5/2 কে 2.5 লিখতে পারি, 2.5x³ লিখবো, ডট ডট দিব। তাহলে অতএব আমরা x এর মান পেয়েছি যে -0.01 পেয়েছি। খেয়াল করো, যেহেতু আমরা x এর মান পেয়েছি -0.01 পেয়েছি, -0.01 পেয়েছি, তাহলে এটা হবে যে 64 প্লাস 48 মাইনাস 0.01, তারপরে 15.01 হোল স্কয়ার, তারপরে 2.5 মাইনাস 0.01 হোল কিউব। তাহলে এটা হবে যে 64, আর এটা হবে যে -0.48 গুণ করলে, খেয়াল করো এটাকে যদি আমরা এটা দ্বারা যদি এটাকে গুণ করে এটা হবে, আর এটা তো মাইনাসের বর্গ এটা প্লাস হয়ে যাবে, আর এটাকে বর্গ করলে হবে যে
আর আমরা যদি ক্যালকুলেটরতে গুণ করি তাহলে এটা হবে যে 0.0015 আর এটা মাইনাস হবে, কারণ মাইনাসের এখানে মাইনাসের বর্গ এটা প্লাস হয়ে যাবে, কিন্তু এটা মাইনাসের উপর কিউব থাকলে এটা মাইনাস দিব। আমরা এটাকে গুণ করব আর এটাকে গুণ করব, এটা পাওয়ারটা তুলে যদি আমরা গুণ করি তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে এটা করতে পারবে। এটা হবে যে আমরা যদি এটাকে গুণ করি তাহলে হবে যে দশমিকের পরে 5টা শূন্য হবে আর 1 হবে, তার মানে 6 ঘর। আর 2.5 দ্বারা গুণ করলে হবে যে এখানে 5টা শূন্য হবে আর 25 হবে, 25 হবে। এখন আমাদের এইটা আর এটা যোগ করতে হবে, কারণ এটা প্লাস এটাও প্লাস, তাহলে আমাদের হয়ে যাবে এখানে 64.0015 আর মাইনাস হবে যে 0.483025। আর যদি আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে হবে যে 63.5214 97.5। তাহলে আমরা লিখবো যে 63.5215 প্রায়। এটা একটু আমি আবার একটু রিভিশনে যাচ্ছি, খেয়াল করো। এখানে লিখেছে দ্বীপ ও দ্বীপ বৃত্তের সাহায্যে এটা পাওয়ার 6 আছে, 2 এর পরে 6 5 4 3, আবার x/4 এর উপর 1 2 3, তারপরে এটাকে এভাবে লিখেছি 32 হয়েছে, কাটাকাটি দিয়েছে, এটাকে 6 × 5 1 × 2, এটা 16 হয়েছে। আর এটা হচ্ছে x²/16 16 16 কাটা যাবে, এখানে 2 আর এটা কাটা যাবে, 3 দুগুণে 6 6 কাটা যাবে, এখানে এটা x³ আর 4 এর উপর কিউব 64, 8 দ্বারা 64 কাটলে 8 হবে, এই 4 দ্বারা আবার 8 কে কাটলে 2 হবে, উপরে 5 থাকে নিচে 2 থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা প্রশ্ন মতে লিখেছি, এটা লিখেছি, এই পাওয়ার তুলে দিয়েছি, তারপরে আমরা 2টাকে পক্ষান্তর করেছি, এই 2 থেকে এটা বাদ দিলে এটা থাকে, আর 4 দ্বারা যদি আর গুণন করে এটাকে গুণ করে দশমিক মাইনাস 0.01 বের হবে। আমরা যে আগে মানটা বের করেছিলাম এটা সমান 64, এই যে 64 48x 15x², 5/2, এই 5/2 কে আমরা 2.5 লিখবো, আড়াই। তারপরে আমরা x এর মানটা হচ্ছে -0.01 লিখবো, আর এখানে আমরা বসিয়েছি, আর এখানে আমরা ক্যালকুলেশন করেছি, এটা মাইনাস হবে আর মাইনাসের বর্গ এটা প্লাস হবে, আর এটার মাইনাস যেহেতু কিউব, মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়েছে, আর এটা আমরা যোগ করেছি, এটা হয়েছে, তারপর এটা যোগ করাতে এটা হয়েছে, তাহলে আমাদের এইটা থেকে এটা বাদ দিলে তাহলে থাকে যে 63 এটা থাকে। আর দেখো এখানে 4 আছে, 4 এর পরে 9 আছে, সেজন্য এখানে 1 যোগ করে আমরা 5 লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা 11 নম্বর অঙ্কটা বাড়ির কাজ থাকলো, 9 এর খ আর 11। যেহেতু সময় নেই, তোমাদের হোমওয়ার্ক থাকলো 10.2 এর 9 এর খ, 9 এর খ, 9 এর খ আর 11। তা আশা করি 2টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যেহেতু সময় নেই এখানে শেষ করতে হচ্ছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় এখানে শেষ করছি।